নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কন্যা রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে এবং এর সাথে কিন্তু কন্যা রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনা আজকের এই ভিডিওতে কিন্তু সঙ্গে থাকবে। এবং দেখুন, আমরা বর্তমান সময়ে দেখব কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে বেশ কিছু গ্রহের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ গ্রহদের রাশি পরিবর্তন হচ্ছে। তার মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের অধিপতি বুধ গ্রহ আছেন, দ্বিতীয় পতি শুক্রদেব আছেন এবং তৃতীয় পতি মঙ্গলদেবও আছেন। তাহলে আমরা বিগত দিনগুলোতে কিন্তু দেখেছি, যদি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে দেখি, আমরা দেখব বিগত দিনগুলোতে কিন্তু আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কিন্তু সমস্যার মধ্যে ছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে সমস্যা বা শারীরিক যে জটিলতা আপনাদের ছিল, তার থেকে কতটা মুক্তি আপনারা বর্তমান সময় পাবেন বা আপনাদের শরীর স্বাস্থ্য বর্তমান সময় কেমন থাকতে চলেছে, সেটি আজকে প্রথম আলোচনার বিচার্য বিষয়। দেখুন, আমরা দেখব মাসের শুরুতেই কিন্তু রাশি অধিপতি বুধদেব রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছেন, যেটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটা কিন্তু পজিটিভ যোগ। কেন কি, রাশি অধিপতি বা লগ্নাধিপতি যখন রাশির পঞ্চম ভাবে প্রবেশ করে তখন কিন্তু সেটা শুভ যোগ হয়। এবং এর পাশাপাশি আমরা দেখব কিন্তু দ্বিতীয় পতি শুক্রদেব তিনিও কিন্তু রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছেন, অর্থাৎ মকর রাশির ঘরে কিন্তু প্রবেশ করবেন। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলি কন্যা রাশির জাতক জাতিকারা বিগত দিনগুলিতে ফেস করেছিলেন, অর্থাৎ ব্যথা বেদনার মতো একটা বিষয় এবং বিশেষত মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি ছিল আপনাদের ক্ষেত্রে, বর্তমান সময়ে কিছুটা আমরা কিন্তু কম পাবো। তবে 16ই ফেব্রুয়ারির পর কিন্তু আমরা দেখব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মেন্টাল টেনশন অর্থাৎ মানসিক চিন্তা কিন্তু অনেকটাই কমবে। কারণ দেখুন, দ্বাদশপতি রবিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবে অবস্থান করেছিলেন। বর্তমান সময়টিতে কিন্তু বেশ মানসিক চিন্তা, বেশ জটিলতা কিন্তু আপনাদের মধ্যে কাজ করছিল। এক একজনের সমস্যাটা একরকম, কারোর পরিবার কেন্দ্রিক, কারোর সন্তান নিয়ে, কারোর ফিনান্সিয়াল বিষয়ে, কারোর কিন্তু হেলথ নিয়ে, এবং অনেকে কিন্তু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয়ও দেখব, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত জীবন নিয়ে কিন্তু বেশ চিন্তিত রয়েছেন বর্তমান সময়টিতে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এতক্ষণ করছিলাম, সেই বিষয়টি কিন্তু মোটামুটি পজিটিভলি থাকবে। এবং দেখুন, যাদের অপারেশন হয়েছে বা যাদের রোগ ডিটেক্ট হয়েছে, এখনও চিকিৎসা চলছে, আপনারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে বেশ কিছুটা কিন্তু সুস্থ অনুভব করবেন, অর্থাৎ শারীরিক জটিলতা কিন্তু অনেকটা কিন্তু কমবে আপনাদের ক্ষেত্রে। এবং ফেব্রুয়ারি মাসটিতে আপনারা কিন্তু নো ডাউট ভালো থাকবেন। এবার চলে আসবো কন্যা রাশির বিশেষ যে প্রবলেম ছিল, সেটা হলো দাম্পত্য জীবন এবং সম্পর্কের জায়গাটি। আমরা দেখেছি পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান, প্রেমের সম্পর্ক বা দীর্ঘদিনে আপনাদের পরিচিতি বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বেশ জটিলতা তৈরি হয়েছিল। বন্ডিং না হওয়া, বুঝতে ভুল করা বা সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এই ধরনের কিন্তু কিছু সমস্যা আমরা কন্যা রাশির সম্পর্কের ক্ষেত্রে পেয়েছি। তো সেই জায়গাগুলি থেকে আমরা কতটা পজিটিভিটি পাবো বর্তমান সময়? কিছুটা পাবো। 16ই ফেব্রুয়ারি যখন রবিদেব রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবেন, আপনার কিন্তু সম্পর্কের জায়গাটি কিছুটা রিলিফ পাবেন, অর্থাৎ আপনি কিন্তু মেন্টাল প্রেশার অনেকটা কিন্তু কমাতে পারবেন। কারণ দেখুন, আপনি কর্মস্থলে যাচ্ছেন, এমন কিছু পার্টনারের সাথে আপনার প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে বিষয়গুলি কিন্তু আপনার মাথার মধ্যে বিভিন্ন সময় ঘোরাফেরা করছে, আপনি কোনো কাজের মধ্যে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না। যদি মাইন্ডের মধ্যে এরকম ডিস্টার্ব সবসময় চলে, তাহলে যে কোনো কাজ কিন্তু সহজেই হয় না। তো এই ধরনের যে জটিলতাগুলো আমরা প্রায় পেয়েছি, সেগুলি কিন্তু 5ই ফেব্রুয়ারির পরে কিছুটা কিন্তু কমবে। এবং এর পাশাপাশি আমরা দেখব যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা নেগেটিভিটি কম থাকবে। দেখুন, 100% পজিটিভ কিন্তু আমরা এই সময় পাবো না, কারণ
তৃতীয় পতি মঙ্গলদেব এবং অষ্টম পতি মঙ্গলদেব কিন্তু রাশির পঞ্চম ভাবে অবস্থান করছেন। 8 কানেক্টেড মানে কিন্তু কিছুটা নেগেটিভিটি থাকবে। তার মানে এই নয় যে বড় কোনো ধরনের জটিলতা, বড় কোনো ধরনের দ্বন্দ্ব কিন্তু থাকছে। হ্যাঁ, ছোটোখাটো ভুল বোঝাবুঝি যতটা বেড়ে গেছিলো আপনাদের মধ্যে, বা ছোটো, দেখুন হয়তো এমন হয় না যে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে প্রবলেম হয়, মন মানসিকতা বা মন কষাকষি, এই ধরনের বিষয়গুলি কিন্তু অনেকটাই কমবে বর্তমান সময়টিতে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে। এবার চলে আসবো যারা নতুন সম্পর্কের ক্ষেত্রে এগোতে চাইছেন। একটু চিন্তার বিষয় কিন্তু তাদের ক্ষেত্রে, কারণ পঞ্চমপতি ষষ্ঠভাবে কিন্তু মার্গী হয়ে রয়েছেন। দেখুন, আমি বলবো ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে যদি আপনারা নতুন সম্পর্কের ক্ষেত্রে এগোতে চান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভযোগ আসতে পারে। বর্তমান সময় আপনি কাউকে কিছু বলতে চাইছেন আপনার কথা, এই সময়টা একটু হোল্ড করে যান। এই ফেব্রুয়ারি মাসে 20টা দিন কিন্তু দেখুন দেখতে দেখতে কেটে, এই সময় যদি আপনি কিছু বলে থাকেন তাহলে কিন্তু কিছুটা গোলযোগ হতে পারে। হয়তো আপনার যাকে আপনি বলবেন সেই মানুষটি হয়তো আপনাকে ভুল বুঝতে পারে। এই সময়টা কিন্তু কিছুটা নেগেটিভ ভাইবস আছে। 20 তারিখের পর আমরা কিছুটা পজিটিভিটি দেখব, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নতুন সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার হবে। এবার চলে আসবো দাম্পত্য জীবন নিয়ে। আমরা দেখেছি যে বিগত দিনগুলিতে, অর্থাৎ 2022 সেই এপ্রিলের পর থেকে কিন্তু কন্যা রাশির অষ্টমভাবে অবস্থান করছিল বৃহস্পতি রাহুদেব গুরুচণ্ডাল যোগে। বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা বড় রকম গোলযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে ঝামেলা, মানসিক ঝামেলা, সাংসারিক জীবনে ঝামেলা। বিশেষত যারা কন্যা রাশির জাতিকা রয়েছেন তারা কিন্তু সবথেকে বেশি প্রবলেমটা সাফার করেছেন সাংসারিক জীবনে। কোনোভাবেই কিন্তু মানসিক শান্তিটা কিন্তু আপনারা পাননি, আপনাদের কিন্তু মানসিক শান্তিটা বিঘ্নিত হয়েছে। তো এই যে গোলযোগটা কিছুটা কেটেছে 30 অক্টোবর 2023-এর পর থেকে। রাহুদেব আপনার রাশির বিবাহিত স্থানে বসে রয়েছে এবং বৃহস্পতিদেব, অর্থাৎ আপনার রাশি অধিপতি বৃহস্পতিদেব, অর্থাৎ বিবাহের যে কারক গ্রহ বৃহস্পতি, রাশির অষ্টম ভাবে চলে গেছে। এবার সপ্তম পতি যদি রাশির অষ্টম ভাবে প্রবেশ করে সরল গতিতে, এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে পীড়িত হয়ে গেল, অর্থাৎ বৃহস্পতির নেগেটিভ অ্যাসপেক্ট কিন্তু আপনারা কিছুটা পেতে পারেন। আপনাদের কি করতে হবে? এই জন্য নিজেকে যত সম্ভব মাথা ঠান্ডা করে চলতে হবে। জানি আপনাদের প্রবলেম চলছে, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যেটাকে আপনি সামলাতে পারছেন না, বা আপনার ধৈর্য ভেঙে যাচ্ছে। এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসটিতে পাবো। তবে খুব যে ডিস্টার্ব থাকবে সম্পর্কের ক্ষেত্রে তা নয়। দেখুন, সংসারের মধ্যে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রকম গোলযোগ সৃষ্টি হয়, মানুষের ভুল বোঝাবুঝি হয়, ডিস্টেন্স বেড়ে যায়, অনেকে সেপারেশন চান, অনেকে ডিভোর্স ফাইল করেন। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকের বিবাহিত জীবনে এরকম কিছু সিচুয়েশন তৈরি হয়েছে বা এখনও বর্তমানে চলছে। সেই জায়গা থেকে আমরা দেখব কিন্তু 18ই ফেব্রুয়ারির পরে বিবাহিত জীবন কিছুটা কিন্তু পজিটিভ বার্তা আনবে, অর্থাৎ নেগেটিভিটিগুলো কিন্তু কমবে। দেখুন, অনেকেই আছেন যারা কিন্তু তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের সম্মান হানির একটা চান্সেস কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসটিতে পাবো। আপনারা ভালো মতোই জানবেন যারা এরকম কোনো রিলেশনশিপে রয়েছেন, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, আপনারা যদি সম্ভব হয় এরকম কোনো সম্পর্ক থেকে বা জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য। সেক্ষেত্রে দেখুন, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য এতটা পজিটিভ নয়। হতে পারে বিভিন্ন রকম ডিস্টার্বের জন্য হয়তো আপনি সেকেন্ড কোনো অপশান বেছে নিয়েছেন, বা কেউ হয়তো স্ব ইচ্ছায় গেছেন, যা যেভাবেই হোক না কেন কিন্তু সম্মানহানি কিন্তু আমরা পাবো। এবার দেখুন, অনেকে ডিভোর্স ফাইল করেছেন বা সেপারেশন যারা চাইছেন, তাদের ক্ষেত্রে বলো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য আইডিয়াল নয়। মার্চ মাসে কিন্তু কিছুটা পজিটিভিটি যারা ডিভোর্স করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু গোলযোগটা বৃদ্ধি হতে পারে যারা আইনগত সমস্যার মধ্যে রয়েছেন। তবে আমি ওভারঅল বলতে পারি বিবাহিত জীবনে কিন্তু 18ই ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছুটা শুভত্ব, পজিটিভিটি কিন্তু আমরা পাবো। মেনলি কী হয় জানেন, বন্ডিংয়ের সমস্যা। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু বন্ডিংয়ের একটা সমস্যা
তাদের পার্টনারের ক্ষেত্রে গড়ে ওঠে। যদি প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী রাহু সেই স্থানে থাকে কিছুটা ডিস্টার্ব কিন্তু আমরা পাবো, তবে বর্তমান সময়টিতে মধ্যম থাকবে বিবাহিত জীবন। এবার চলে আসবো কন্যা রাশির অর্থ সংক্রান্ত বিষয়। এটা সবারই জানার একটা অধীর আগ্রহ কিন্তু থাকে যে আর্থিক স্থান আপনাদের কেমন যাবে। দ্বিতীয় পতি শুক্রদেব রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু অষ্টম পতি অর্থাৎ মঙ্গলও কিন্তু প্রবেশ করবে 5ই ফেব্রুয়ারি থেকে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আর্থিক স্থানটি কিন্তু যথেষ্ট স্টেবিলিটি থাকবে, অর্থাৎ অর্থ রোজগার কিন্তু অনেকটাই বাড়বে। কিন্তু এর পাশাপাশি কিন্তু যেহেতু অষ্টম ভাব কানেক্টেড রয়েছে এবং আমরা দেখব কিন্তু দ্বাদশপতি রবিদেব 16ই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিতে কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছেন। তাহলে 12th কানেক্ট যখন 12, 8, 2 এবং 1 এই যে রাশি বা লগ্ন কানেক্টেড হয়ে গেল 8 এবং 12-র সাথে, মেডিকেল পারপাসে কিন্তু ব্যয় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা হতে পারে বর্তমান সময়টিতে। দেখুন, পরিবারের কিছুটা সমস্যা হতে পারে, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের কিছুটা হেলথ রিলেটেড সমস্যার জন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে বড় কোনো ধরনের ক্ষতির আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি কিন্তু ব্যয়টা একটু বাড়তে পারে, সেটা মেডিকেল পারপাসের জন্য। দেখুন, সন্তানের শিক্ষার জন্য কিন্তু ব্যয় বাড়তে পারে, কারণ 5th হাউস কিন্তু কানেক্টেড আছে এবং সন্তানের হেলথ আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের হেলথের জায়গাটি হলো কিন্তু শনির দৃষ্টি। সেই শনি ষষ্ঠভাবে তুঙ্গ, কিছুটা রোগ ব্যাধি, শরীর খারাপ এই ধরনের কিন্তু কিছুটা জটিলতা আসতে পারে। তবে দেখুন, হিউজ প্রবলেম নেই, মোটামুটি অল্পের উপর দিয়ে কিন্তু আপনারা বিষয়টিকে কভার করে নিতে পারবেন। এবার চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভিটি রয়েছে এবং যারা বিদেশে গিয়ে শিক্ষা সম্পন্ন করতে চাইছেন তাদের জন্য কিন্তু 12ই ফেব্রুয়ারির পর অত্যন্ত শুভ যোগ রয়েছে, সেটা আমি দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগটা বাড়াতে হবে। এ সময় কিন্তু মাইন্ড প্রচুর ডিস্টার্ব থাকবে, সম্পর্কে জড়িয়ে যাওয়ার পড়ার সম্ভাবনাটা বেশি কিন্তু কন্যা রাশির শিক্ষার্থীদের। আমি বলবো ফেব্রুয়ারি মাসটা একটু সময় দিন, আপনারা নিজেদের স্টাডিটাকে নিয়ে সময় দিন, দেখুন যথেষ্ট কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আপনাদের কিন্তু শিক্ষা স্থান ভালো, কিন্তু মাইন্ড ডিস্টার্ব করবে পড়াশোনার ক্ষেত্রে, এই জায়গাটি কিন্তু একটু বুঝে চলতে হবে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু বিদেশে গিয়ে যথেষ্ট সফলতা পাবেন। এবং যারা শিক্ষার জন্য অলরেডি বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা। বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন যে দাদা শিক্ষার জন্য কিছু টিপস দিন। আগামী পরবর্তী ভিডিওতে কন্যা রাশি আমি একটা বোনাস ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওতে বেশ কিছু টিপস কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সর্বক্ষেত্রেই থাকবে। এবার চলে আসবো 4th যে পয়েন্টটি, সেটি হলো কর্ম এবং বিজনেস। কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেবো কিন্তু 4th পতি অর্থাৎ ব্যবসা স্থান এবং 7ম পতি কিন্তু বৃহস্পতি রাশির 8ম ভাবে প্রবেশ করছে। ব্যবসা স্থানটি কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যম থাকবে। এবং দেখুন 10th হাউসের লর্ড রাশির 5মে প্রবেশ করছেন। কর্মস্থান কিন্তু যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে, অর্থাৎ আপনার চাকরির চেঞ্জের কিন্তু একটা টেন্ডেন্সি আসতে পারে বর্তমান সময়, কারণ রাহুর কিন্তু দৃষ্টি আপনার 11th হাউসে রয়েছে। ঘন ঘন চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু মাথায় আসতে পারে। যদি চাকরি চেঞ্জ করেন তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারির পর করলে শুভ হতে পারে। এবং দেখবেন আপনাদের চাকরির স্থানে কিন্তু কিছুটা গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে, বা আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু একটু বাড়াতে পারেন। ওভারঅল আমি বলতে পারি কর্মস্থানটি শুভ থাকছে ফেব্রুয়ারি মাসে। এবং কিন্তু বাকি যে আপনি নতুনভাবে যে কোনো প্রস্তুতি নিতে চাইছেন সেটার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ চাকরির নতুন যোগ কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে খুব ভালো পজিটিভিটি পাবো। যারা MBA করতে চাইছেন বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। এবং যারা সেলস মার্কেটিংয়ে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টার্গেট ফুলফিল হওয়ার চান্সটা রয়েছে।
এবার চলে আসবো সন্তান স্থানে। দেখুন সন্তান স্থানও কিন্তু মধ্যম থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সন্তানের শিক্ষা নিয়ে একটু চিন্তা হতে পারে। ওভারঅল সন্তানের হেলথ কিন্তু মোটামুটি বলা যেতে পারে ভালোই থাকবে। এবার চলে আসবো কন্যা রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনা। প্রথমে চলে আসবো উত্তর ফল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন উত্তর ফল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। মাথাটা একটু ঠান্ডা রেখে চলতে হবে। অহংবোধ বা আত্মসম্মানবোধটাকে অবশ্যই তো রেসপেক্ট আমরা করব, বা আপনারা নিজেরাও করেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন মানুষকে উপদেশ দেওয়াটা বন্ধ করতে হবে, কারণ উপদেশ দিতে গেলে কিন্তু আপনি নিজেই সমস্যায় পড়ে যান। এবং উত্তর ফল্গুনের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু কর্মক্ষেত্রে বেশ ডিস্টার্ব ছিল, সেই জায়গাটি ফুলফিল হবে এবং ফিনান্সের জায়গাটি কিন্তু যথেষ্ট পজিটিভই থাকছে। এবং বিবাহিত জীবনে যাদের আইনি জটিলতাগুলো চলছিল তাদের ক্ষেত্রে বলো আপনারা একটু ফেব্রুয়ারি মাসটা হোল্ড করে যান। যদি ডিভোর্স নিতেই হয় বা বিচ্ছেদ করতেই হয় তাহলে কিন্তু সেটা মার্চ মাসের 5 তারিখের পর কিন্তু প্রসেসিংটা করলে শুভ হয়। উত্তর ফল্গুনীকে বলবো প্রতি রবিবার তামার ঘটিতে গঙ্গা জল দিয়ে তাতে কালো তিল, লাল চন্দন এবং জবা ফুল দিয়ে স্নানের পরে সূর্যদেবকে নিবেদন করতে পারেন এবং সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে পারেন। নেগেটিভিটিগুলো কিন্তু কমবে, পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার মধ্যে কিন্তু অবশ্যই কাজ করবে। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। দেবগণ হস্তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রচুর ইউটিলাইজ হন আপনারা। আপনাদের কিন্তু মানুষ কাজের সময় দরকার সময় ব্যবহার করে নেয়, পরে আর আপনাকে কিন্তু সেরকমভাবে কোনো পাত্তা দেয় না। তো হস্তাকেও আমরা একই সাজেশন দেব। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থান বর্তমানে কিন্তু পরিবর্তন হতে পারে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের যোগ রয়েছে এবং হস্তার কিন্তু নতুন বিবাহের যোগ কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসটিতে পাবো। এবং যারা বিবাহিত জীবনে দম্পতি রয়েছেন তাদের কিন্তু সন্তান নিয়ে একটা ইস্যুস, হয়তো কনসিভ হতে পারা না হতে পারা, এই ধরনের সমস্যা, বা অনেক দিন ধরে চেষ্টা করছেন হয়তো ফেলিওর হচ্ছেন, এই ধরনের নেগেটিভ কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ যোগ আমরা বর্তমান সময়টিতে দেখব। এবং হস্তাকে আমি স্পেশালি বলবো কিন্তু আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু শিক্ষাস্থানটা যথেষ্ট পজিটিভিটি আছে এবং মন মানসিকতা। দেখুন সিদ্ধান্ত নিতে সমস্যা কিন্তু হস্তে একটু ভুল করে ফেলে। আপনাকে কেউ একটু ভালোভাবে কিছু বললো, আপনি তার কথায় বিশ্বাস করে ফেলেন, পরে দেখলেন কিন্তু সেখান থেকে কিছু নেগেটিভিটি আপনার জন্য আসছে। এই ধরনের ভুলগুলো কিন্তু হস্তাকে শোধরাতে হবে। দেখুন প্ল্যানেট আপনাকে সাথ দিচ্ছে, কিন্তু আপনাকে নিজেও তো কিছু চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে হস্তাকে আমি বলবো কিন্তু একটু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন। হস্তা চন্দ্রের মন্ত্র পাঠ করতে পারেন, প্রতি সোমবার সাদা বস্ত্র পাঠ করতে পারেন। এবং যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তারা যদি পারেন আপনারা কিন্তু প্রতি সোমবার শিবজির পুজো অবশ্যই করবেন এবং শিব স্তোত্রম কিন্তু পাঠ করার চেষ্টা করবেন। এবার চলে আসবো কিন্তু চিত্রার ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেবাড়ি গণ এবং কিন্তু মঙ্গলের চিত্রা কিন্তু সবথেকে বেশি প্রবলেম ফেস করেছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। এই নক্ষত্রটি একটু ডিফারেন্ট নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, তো একটু মাথাটা গরম হয়, একটু হট টেম্পার, কথায় কথায় রেগে যান। চিত্রায় কিন্তু আমি মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেব। এবং চিত্রাকে একটি সাজেশন আমি আরও বলবো যে আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিন্তু লোকসানে চলছিলেন বিগত দিনগুলিতে। ফেব্রুয়ারি মাসে ইনভেস্টমেন্ট করলেও আপনারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু হোল্ড করুন। পার্টনারশিপ বিজনেসে ইনভেস্ট করতে হলে আপনাকে কিন্তু 20 ফেব্রুয়ারি পর করলে ভালো হয়, অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আপনারা পাবেন। এবং বর্তমান সময়ে কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে একটু চিন্তা বাড়তে পারে এবং আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম থাকছে এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। হস্তা চিত্রা যারা জাতিকা রয়েছেন তাদের গাইনিজ কোনো ইস্যু একটু বাড়তে পারে, কারণ এই সময়টি মঙ্গল যেহেতু রাশির পঞ্চম ভাবে ট্রানজিট করে এবং 8 কানেক্টেড, কিছুটা কিন্তু গাইনি সংক্রান্ত সমস্যাটা চিত্রা জাতিকারা ফেস করতে পারেন। এবং ছেলেদের ক্ষেত্রে বলবো যারা ড্রাইভ করছেন তারা একটু সাবধানে ড্রাইভ করবেন, কারণ অষ্টম কানেক্টেড থাকলে 5th সময় কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা একটু ডিস্টার্ব থাকে।
মাথাটা গরম থাকার সম্ভাবনা থাকে এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কিন্তু পজিটিভিটি মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। আপনারা প্রতি মঙ্গলবার কিন্তু হনুমানজির মন্ত্র পাঠ করুন, যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই নিবেদন করুন এবং পুজো করান, এবং হনুমানজির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করতে পারেন। বীজ মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন, নাহলে ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। হনুমানজির বীজ মন্ত্র হলো, প্রথমে বলবেন আঞ্জনেয় আঞ্জনেয় ওং হং হনুমাতে নমো। 108 বার করে পাঠ করবেন, মনে মনে জপ সবসময় করতে পারেন, যথেষ্ট শুভ বার্তা আপনাদের কিন্তু নিয়ে আসবে। তো আজকে আলোচনা মূলত এই ছিল, কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন সব রকম বিষয়ে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার।